হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। পবিত্র কোরআনের 18তম সূরা হচ্ছে আল কাহফ। কাহফ মানে গুহা। এ সূরার আয়াত সংখ্যা 110। এই সূরাতে বর্ণনা করা হয়েছে কিছু চমকপ্রদ ঘটনা। প্রথমত, গুহাবাসীর চমকপ্রদ আখ্যান। অবিশ্বাসে ভরা সমাজে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। বিরূপ পরিস্থিতির শিকার হয়ে তারা একটি গুহায় গিয়ে লুকালেন। সেখানে আল্লাহ তাদের সবাইকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম ভাঙার পর এই যুবকরা বুঝতেই পারেনি তাদের ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন। এ অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে গেলেন। তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু অবাক হয়ে দেখলেন কেউ তাকে চেনে না। খাবার কিনে টাকা যখন পরিশোধ করার সময় পুরনো মুদ্রা দিলেন, পুরনো মুদ্রা দেখে শহরের লোকেরা সবাই হতবাক হয়ে গেল। এ ঘটনার তাৎপর্য একাধিক, তবে আল্লাহ কিভাবে তার উপর সমর্পিত বান্দাদের কি করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন তা বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, এক ব্যক্তির সুন্দর একটি বাগান ছিল, কিন্তু লোকটি ছিল অহংকারী। পবিত্র কুরআনে আছে, আর প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড় ও জনবলও তোমার থেকে শক্তিশালী। অহংকারী হয়ে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাওয়ায় আল্লাহ তার বাগান ধ্বংস করে দেন। ঘটনাটি তাদের জন্য যারা নিজের অহংকারবোধ আল্লাহর নিয়ামতের কথা ভুলে যান। তারা ভুলে যান যে আল্লাহ চাইলে মুহূর্তেই তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন। তৃতীয়ত, হজরত মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের ঘটনা। হজরত মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের সঙ্গে সফর করার সময় 3টি ঘটনা সংঘটিত হয়। প্রথম ঘটনায় খিজির আলাইসাল্লাম একটি নৌকা ছিদ্র করে ফেলেন, অথচ নৌকার মালিক বিনা ভাড়ায় তাকে নৌকায় উঠিয়েছিলেন। দ্বিতীয় ঘটনায় তিনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেন। তৃতীয় ঘটনায় তিনি একটি দেয়াল উঠিয়ে দেন। ঘটনা 3টি দেখে হজরত মুসা আলাইসাল্লাম চুপ থাকতে পারলেন না। তখন খিজির আলাইসাল্লামের ঘটনাগুলোর তাৎপর্যর ব্যাখ্যা দেন। হজরত মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ কিভাবে কাউকে অত্যন্ত অন্তর্দৃষ্টি দেন, যাতে তারা সুদূর প্রসারী হয়ে এমন কাজ করতে পারেন যা আপাত দৃষ্টিতে বোধগম্য বলে মনে হয় না। সব জ্ঞানের অধিকারী কেবলই আল্লাহ, তাই জ্ঞান নিয়ে অহংকার করা অনুচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর এ দেয়ালটি ছিল শহরের 2 এতিমের, এর নিচে ছিল গুপ্তধন, আর ওদের পিতা ছিল এক সৎকর্মপরায়ণ লোক। সেজন্য তোমার প্রতিপালক ইচ্ছা করলে যে ওরা যেন সাবালক হয় ও তারপর ওরা ওদের ধন উদ্ধার করে। আমি নিজ থেকে কিছুই করিনি, তুমি যে বিষয়ে ধৈর্য রাখতে পারোনি এটাই তার ব্যাখ্যা। চতুর্থত, জুলকারনাইনের ঘটনা। জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ। তিনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। 2 প্রবর্তের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীর খোঁজ পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানান। জুলকারনাইন কাজটি করে দিতে সম্মত হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি। দেয়াল তৈরির পর জুলকারনাইনের দেওয়া ভাষণ পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। উপরের 4টি ঘটনা থেকে 4 রকম পরীক্ষার কথা জানা যায়। আসহাবে কাহফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা, 2টি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের উপর পরীক্ষা, হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত খিজির আলাইসাল্লামের সাহচর্য থেকে জ্ঞান সম্পর্কে, এবং জুলকারনাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা। এই জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রত্যেক শুক্রবারই সূরা কাহফ পাঠ করা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।